বাঁচবে, ডিলার বাঁচলে কোম্পানি বাঁচলে আমাদের মতো এমপ্লয় বাঁচবে নাকি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে খামারে যদি লাভবান হয় তাহলে আমরা সফলতা, আমাদের যদি কাজে আমরা করে কাজে যত সম্ভব। আমি একটা পাই ভাই, আমাদের কিছু মালে 14% পরিবর্তন আসছে। আমরা অনেক কিছু অবজারভেশন করে দেখলাম যে এবার চাষিরা অনেকে ক্ষতিগ্রস্ত। আমাদের কোম্পানি থেকে ডিসাইড করছে যে প্রতিটা খাবারের 14% বাড়ানো হয়েছে। 14% বাড়ানোর ক্ষেত্রে চাষিরা আরও লাভবান হয়। আমাদের মূল লক্ষ্য কিন্তু বিজনেস না, আমরা বাংলাদেশকে একটা মৎস্য আকারে বিশাল বাংলাদেশ তৃতীয় আকারে আছে, আমরা প্রথম স্থানে চাই এবং ক্রমেই শুরু করছে প্রথম এই সার্ভে, কোন সার্ভে যেটা হচ্ছে খামারি টু খামারি সার্ভে। এমন ওই অতীতে কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানি এইভাবে সার্ভে করে নাই, করছে বলতে পারবেন এভাবে? আপনাদের খামারে 10 বছর আগে কোনো আমরা কিন্তু খামারি পর্যায়ে যাই না ভাই, যাই। এখন আমাদের দেখে বিভিন্ন কোম্পানি খোলো যায়, যা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আমাদের ভালো হবে, আমাদের অমুক হবে তমুক হবে, বলে কি বলে না? সব আমাদের দেখে আমরা মানুষকে ক্রমে মানুষকে শেখানোর জন্য আসছি এবং ক্রমে একটা আইকনিক ইন্টারন্যাশনাল হবে 65 দেশের বিজনেস। আমি মনে করবো যে আপনারা ক্রমে ফ্যামিলির সাথে আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আছেন। এরা মূলত কাজই হচ্ছে ঠিক নিয়ে গবেষণা, কীভাবে একটা চাষি ডেভেলপ করবে, তাদের গবেষণা এটা, রিসার্চ এটা। তার জন্য বিজনেস ম্যান হইতে হবে। তাহলে কী করতাম? ডিলারকে লক্ষ লক্ষ টাকা বাকি দিয়ে আমরা বাসায় বসে বসে অফিস করতাম যে ডিলারে পাঠিয়েছি, ডিলার মার্কেটে নাকি ডিলার খামারিকে লক্ষ লক্ষ টাকা বাকি দিয়ে খামারি যেগুলো সরে যেতে পারবে না, আপনার কাছে সরে যেতে পারবে না। আপনি খামারি ডিলারের পিছিয়ে ধরে থাকতেই হবে, কারণ আপনি সরে যাবেন, বাকি টাকা না দিয়ে সরে যেতে পারবেন না, পারবেন না। তো আমরা ডিলারকে নগদ টাকায় ফিট দেই, আমাদের কাছে ডিলার নগদ টাকা ফিট দেয় করে পরিবেশের কারণে ভালো সম্পর্কটা আপনাদের সাপোর্ট দিচ্ছে। কেন? তো আপনি করার পরে খালি ওই বাজারে যদি বাকি খাওয়া, তাহলে দেখবেন যে খাওয়ার আমদানি জিনিসপত্রের আমদানি মানে বলার বাহিরে টাকা দিয়ে যাবে, অন্তত আমরা 12টা বাজে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়, ভাই বেটার সম্পর্ক নষ্ট হয়, বন্ধুদের সম্পর্ক নষ্ট হয়। কি জন্য? টাকা আমার জন্য, টাকার জন্য না। তাহলে আমরা যেটা সিস্টেমভাবে কাজ করি, আপনার সাথে আমার প্রথমে দুই কথা হবে, লাস্টে দুই কথা হবে না। আপনি ভালো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, উৎপাদন করবেন, ভালো পড়াশোনা দিয়ে আপনি লাভবান হবেন। কথা বুঝে দেখেন কি বাকি জিনিস লোক মানুষের জন্য ধ্বংস চলে আসে, নেমে আসে, বেশি লোক করা যাবে না। আর এখানে এই যে বড় ভাইরা আমাদের অনেক কথাই বলছে, আমাদের বস অনেক কথাই বলছে, লো ডেন্সিটি, হাই ডেন্সিটি এবং মিডিয়াম ডেন্সিটি। আপনারা যখনই ডেন্সিটিতে চাষ করতে যাবেন তখনই মেডিসিন কস্টটা আপনাদের গায়ে ভুল করে যাবে, যেমন রিক্স আসবে। আর ওখানে সঠিক এফসিআর আসবে না, আপনি সঠিক এফসিআর ওখানে আসবে। হ্যাঁ, এবং আপনারা হাই ডেন্সিটি যখন কখন, যখন আপনাদের পারিপার্শ্বিক মানে অস্ত্র আছে যুদ্ধ করার মতো, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র সবই আছে, তখন আপনার হাই ডেন্সিটি যাবেন। একটা যদি না থাকে, আমি বিস্তারিত বললাম না, একটা যদি না থাকে আপনারা হাই ডেন্সিটি যাবেন না। হাই ডেন্সিটি চাষ করতে গেলে 10 দিন ডোজ করতে হবে, যে মমিষে কেউ দিয়ে থাকে 10 দিন পর ডোজ করতে হবে। 10 পুকুর থেকে 150 মন 200 মন মাছ করে 100 মন মাছ করে না ভাই, তাহলে আপনাকে কী করতে হবে? অন্যভাবে হাঁটতে হবে, 10 দিন 5 দিন পর মেডিসিন কস্ট করেন, ডোজ করতে হবে আপনারা।